মানুষ যতই ইনকাম করুক না কেন এই 7টি কারণে মানুষ ধীরে ধীরে ফকির হয়ে যাবে। এই 7টি কারণ যদি প্রত্যেকটা মানুষ না জানে এবং এই কাজগুলো থেকে যদি নিজেকে বিরত রাখতে না পারে, তাহলে এখন আপনি জমিদার হতে পারেন, এখন আপনি কোটি টাকার মালিক হতে পারেন, আপনার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনি যে ধনী থেকে ফকির হয়ে যাবেন এটা আপনি কাগজে কলমে লিখে নিতে পারেন। অর্থাৎ এই 7টি কাজের কোনো একটির সঙ্গে যদি আপনি নিজেকে জড়িয়ে রাখেন, তাহলে আপনি মনে রাখতে পারেন আপনার বর্তমান যে অবস্থান আছে, বর্তমান যে জায়গা আছে, এখান থেকে আপনি অল্প দিনের মধ্যেই নিচে নেমে যাবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নিজের সঙ্গে এই আলামতগুলো একটু মিলিয়ে নেবেন। তার মধ্যে 1 নম্বর কারণ হলো যেই নারী পুরুষ যুবক যুবতী নামাজের মধ্যে তাড়াহুড়া করে। এজন্য নামাজের মধ্যে কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না, কারণ নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। যত ইবাদত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নামাজের সেজদার মধ্যে চলে যায়, আল্লাহ এবং বান্দার মধ্যে তখন কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য নামাজের মধ্যে কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। নামাজ পড়তে হবে আমাদেরকে একেবারে ধীরস্থিরভাবে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। নামাজের মধ্যে কোনো প্রকার তাড়াহুড়া যদি আপনি করেন, তাহলে আপনার ধ্বংস নিশ্চিত হয়ে যাবে। আপনি জীবনে কোনো দিন উন্নতি লাভ করতে পারবেন না, আপনি কোনো দিন আপনার কাজের মধ্যে সফলতা খুঁজেই পাবেন না। প্রিয় ভাইরা, মা বোনেরা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। 2 নাম্বার হলো দাঁড়িয়ে পেশাব করা। যারাই দাঁড়িয়ে পেশাব করছেন, আজ হোক কাল হোক, আপনার ব্যবসা থেকে বরকত নষ্ট হয়ে যাবে। আপনার ব্যবসার মধ্যে যে বরকত ছিল সেটা দূর হয়ে যাবে। আপনার বিভিন্ন অসুস্থতার কারণে, বিভিন্ন লোনের কারণে আপনার গাড়ি বাড়ির টাকা পয়সা সব কিছু বিক্রি করে দেওয়া লাগবে। আপনার এমন পরিস্থিতি তৈরি হবে, দেখবেন কোটি টাকা আপনার টান দিবে। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, কখনোই আপনি দাঁড়িয়ে পেশাব করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বসে বসে পেশাব করো, কারণ বসে বসে পেশাব করলে পেশাবটা ক্লিয়ার হয়ে যায়, অনেক রোগবালাই থেকে মুক্ত থাকা যায়। এজন্যই অবশ্যই আপনাদেরকে দাঁড়িয়ে পেশাব করা থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার কারণ হলো কথায় কথায় মিথ্যা কসম কাটা। মানুষ এখন এমন বেহায় হয়ে গিয়েছে, এমন নির্লজ্জ হয়ে গিয়েছে, কথায় কথায় মিথ্যা কসম করে। তার মিথ্যা কথাটাকে সমাজের মধ্যে সত্য বলে প্রতিষ্ঠিত করার জন্য, সত্য বলে প্রমাণিত করার জন্য তারা আরও বেশি মিথ্যা কথা বলে, যার কারণে তাদের বাড়ি থেকে বরকত দূর হয়ে যায়, কোনো প্রকার বরকত থাকে না, দিন দিন সে ফকির হতে থাকে। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আমাদেরকে মিথ্যা কসম কাটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আপনারা অনেকেই জানেন না যে মিথ্যা এবং দারিদ্রতা একটা আরেকটার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যখন মিথ্যা বলবেন, তখন আপনার ঘর থেকে বরকত দূর হয়ে যাবে। আপনার ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত পাবেন না, আপনার ইনকামে কোনো দিন উন্নতি আসবে না। 4 নাম্বার যে কারণ, সেটা হলো মা বাবাকে অপমান করা। আমরা এখন এমন হয়ে গিয়েছি, মা বাবাকে তার যথাযথ সম্মান করতে জানি না। মা বাবাকে কষ্ট দিয়ে আমরা কথা বলি। মা বাবা যদি বলে এটা করো সেটা করো, কিন্তু আমরা আমাদের মনের মতো করে কাজ করি। আমরা মা বাবার কোনো কথার গুরুত্ব দিতে পারি না। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমরা মা বাবার খেদমতি করতে চাই না। অথচ আপনি যদি ধনী হতে চান, সম্পদশালী হতে চান, আপনার ঘরের মধ্যে যদি আপনি অনেক বেশি আল্লাহর পক্ষ থেকে বরকত চান, তাহলে অবশ্যই আপনার মা বাবার কথা শুনতে হবে, আপনার মা বাবার খেদমত করতে হবে। আপনার মা বাবার খেদমতের মধ্যেই রয়েছে দুনিয়া এবং আখেরাতের ধনভাণ্ডার। এজন্য অবশ্যই চেষ্টা করবেন মা বাবার কথা শোনার, মা বাবাকে যথাযথ সম্মান করার এবং তাদের খেদমত করার। প্রিয় ভাইরা, মা বোনেরা, 5 নম্বরে যেটা, সেটা হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করা। আমরা আমাদের ধন সম্পদ থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা কিন্তু শুকরিয়া আদায় করি না। বেশিরভাগ মানুষ না শুকরিয়া করে, হায় হায় আফসোস, আমার কিছুই নাই, এরকম সব সময় তারা
আফসোস করতে থাকে, আল্লাহ তাআলার নাশুকরিয়া করতে থাকে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘর থেকে সমস্ত প্রকার বরকত উঠায় নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, আদম সন্তানের পেট এমন, তাকে যদি এক পৃথিবীর ধন সম্পদ দেওয়ার পরে তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কি আরও কিছু লাগবে, তখন সে বলবে আরও কিছু কি দেওয়ার বাকি আছে? নাউযুবিল্লাহ। আদম সন্তানের পেট একমাত্র মাটি দ্বারাই ভর্তি হবে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা সব সময় শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আপনার কাছে যতটুকু আছে আল্লাহ তাআলার উপরে আপনি সন্তুষ্টি আদায় করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আপনার কাছে আরও বেশি নিয়ামত দিয়েছেন, আপনার পরিবার সংসারে বরকত রহমত ঢেলে দিয়েছেন। এজন্য সব সময় আমাদেরকে শুকরিয়া আদায় করার চেষ্টা করতে হবে। 6 নাম্বার, দাঁত দিয়ে নখ কাটা, অর্থাৎ যেই ব্যক্তি দাঁত দিয়ে নখ কাটে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির ঘর থেকে সমস্ত বরকত দূর হয়ে যাবে, কশিন কালেও তার বাড়িতে বরকত প্রবেশ করবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত দিয়ে নখ কাটতে নিষেধ করেছেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এজন্য কখনোই আপনি দাঁত দিয়ে নখ কাটার চেষ্টা করবেন না। যদি এরকম বদ অভ্যাস আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি আজকে থেকেই এই বদ অভ্যাস থেকে বিরত থাকার চেষ্টা করবেন। সর্বশেষ প্রিয় ভাইয়েরা মা বোনেরা, যেই কারণ বা যেই আলামত, সেটা হলো হিংসা করা। হিংসা কখনোই করা যাবে না। মানুষের ধন সম্পদ দেখে, টাকা পয়সা দেখে, সম্মান দেখে কখনোই আপনি হিংসা করবেন না। এটা আমাদের অনেকের মধ্যে এই বদ অভ্যাসটা রয়েছে। কেউ যদি আপনার বাড়ির পাশে বড়লোক হয়ে যায়, অনেক বেশি সম্মানের মালিক হয়ে যায়, তাহলে দেখা যায় আপনি তাকে হিংসা করতে শুরু করেন, তার সব সময় গীবত করতে শুরু করে দেন। আপনার মনের মধ্যে যদি হিংসা থাকে, তাহলে 1000 কোটি টাকা যদি আপনার থাকে, তাহলে কখনোই আপনি সুখী হতে পারবেন না, সেগুলো খরচ করতে পারবেন না, এবং কাউকে আপনি দান সাকাতও করতে পারবেন না। এজন্য আপনার কাছে যা আছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন এবং মানুষকে আপনি দান করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।